আসসালামু আলাইকুম। আইএমবি নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন। সংবাদের শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় স্থল অভিযান বাড়ালো ইসরায়েল, নতুন এলাকা ঘেরাও। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালো রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, আকাশসীমা সতর্কতা জারি। দক্ষিণ চীন সাগরে নৌ মোতায়েন বাড়ালো ফিলিপাইন, উদ্বেগ প্রকাশ। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএকে নতুন তথ্য দিল তেহরান। আপনি যদি ইরান ও গাজার মানুষকে ভালোবাসেন আর ইসরায়েলের ধ্বংস চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আইএমবি নিউজ টিভি সত্যের সন্ধানে। আমি মোহাম্মদ ইয়াসিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার চলুন জানা যাক বিস্তারিত। গাজায় স্থল অভিযান বাড়ালো ইসরায়েল, নতুন এলাকা ঘেরাও। আজ ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযান সম্প্রসারণ এবং নতুন কয়েকটি এলাকার ঘেরাও আরও শক্ত করার কথা জানিয়েছে। ঘোষণায় বলা হয়, স্থল ইউনিটগুলো নির্দিষ্ট করিডর ও সংযোগ সড়কে অবস্থান পুনর্বিন্যাস করেছে এবং কয়েকটি বসতি ঘন এলাকায় নিরাপত্তা বলয় ঘন করেছে, যাতে চলাচল সীমিত থাকে এবং তল্লাশি কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো যায়। একই সঙ্গে সেনাবাহিনী জানায়, অভিযানের লক্ষ্য বাস্তবায়নে তারা নির্দিষ্ট জোনে প্রবেশ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পর্যবেক্ষণ স্থাপনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়। আজকের ঘোষণার সঙ্গে সঙ্গে মানবিক ব্যবস্থাপনার বিষয়ে পৃথক বার্তায় বলা হয়, নির্ধারিত রুটে বেসামরিক চলাচল ও ত্রাণ প্রবেশ নিয়ে সমন্বয় প্রক্রিয়া চলমান। তবে ঘেরাও শক্ত করার ফলে কিছু এলাকায় যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি হওয়ার বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে আসে। সামরিক বিবৃতিতে অপারেশনাল নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট অবস্থান, সময়সূচি বা ব্যবহৃত সক্ষমতার বিস্তারিত সীমিত রাখা হয়। তবু নতুন এলাকা ঘেরাও শব্দগুচ্ছটি মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ জোরদারের ইঙ্গিত দেয়। আজকের এই অগ্রগতিকে ঘিরে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, প্রতিক্রিয়া ও নিরাপত্তা পরিস্থিতির আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রবাহে প্রধান গুরুত্ব পায়, কারণ স্থল অভিযানের বিস্তার সরাসরি সংঘর্ষের তীব্রতা, জননিরাপত্তা এবং মানবিক প্রবেশাধিকার এই তিনটি প্রশ্নকে একসঙ্গে সামনে আনে। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালো রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইউক্রেনের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনার কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, তাদের বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে এবং এই হামলা তাদের ঘোষিত সামরিক পরিকল্পনার অংশ। বিবৃতিতে লক্ষ্যবস্তুর শ্রেণী বা অবস্থান সম্পর্কে সাধারণ ভাষায় উল্লেখ থাকলেও সুনির্দিষ্ট স্থানাঙ্ক, ক্ষতিগ্রস্তিতা কিংবা মাঠ পর্যায়ের ফলাফলের বিস্তারিত তথ্য সীমিত রাখা হয়। অপারেশনাল কারণে এই ধরনের সীমাবদ্ধতা থাকার কথাও সাধারণত বলা হয়। আজকের ঘোষণার পর ইউক্রেনের বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা সক্রিয়তা এবং নাগরিক নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৎপরতা লক্ষ্য করা যায়, কারণ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকির মানচিত্র ও পরিস্থিতির আপডেট দ্রুত বদলে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার উদ্দেশ্য ও পরিসরকে তাদের নিজস্ব ভাষায় উপস্থাপন করা হয়, কিন্তু স্বাধীনভাবে যাচাইযোগ্য মাঠ তথ্য তাৎক্ষণিকভাবে সীমিত থাকায় পরিস্থিতির প্রকৃত প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণে সতর্কতা বজায় রাখা হয়। আজকের এই উন্নয়ন যুদ্ধক্ষেত্রে সামরিক পদক্ষেপের ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থায় তাৎক্ষণিক পরিবর্তনের নির্দেশক হিসাবে বিবেচিত হয়, কারণ ক্ষেপণাস্ত্র হামলা মানেই অবকাঠামো, লজিস্টিক এবং নাগরিক সুরক্ষার ওপর চাপ বৃদ্ধির সম্ভাব্য প্রভাব, যা প্রতিদিনের আন্তর্জাতিক নিরাপত্তা আপডেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, আকাশসীমা সতর্কতা জারি। আজ চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া পরিচালনার কথা জানায় এবং এর সঙ্গে সংশ্লিষ্টভাবে আকাশসীমা সতর্কতা জারির তথ্য সামনে আসে। ঘোষণায় বোঝানো হয়, সমুদ্র ও আকাশ দুই ক্ষেত্রেই একযোগে কার্যক্রম চলছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বিমান চলাচল ও সামুদ্রিক গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি প্রদর্শনের উপাদান থাকতে পারে। আকাশসীমা সতর্কতা জারির অর্থ সাধারণভাবে নির্দিষ্ট সময়ের
সময়ের জন্য কিছু রুটে বেসামরিক উড়োজাহাজের চলাচল সীমিত হতে পারে বা বিকল্প রুট ব্যবহারের প্রয়োজন তৈরি হতে পারে। ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং আঞ্চলিক পর্যবেক্ষকদের তৎপরতা বাড়ে। আজকের মহড়া সংক্রান্ত তথ্যপ্রবাহে সাধারণত মহড়ার ক্ষেত্র, সময়সীমা এবং সতর্কতা নোটিশের ভাষা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, কারণ এগুলোই আকাশ ও সমুদ্রপথে ঝুঁকি মূল্যায়নের ভিত্তি। একই সঙ্গে মহড়া চলাকালীন যোগাযোগ শৃঙ্খলা, রেডিও সতর্কবার্তা এবং নজরদারি প্ল্যাটফর্ম সক্রিয় থাকার সম্ভাবনার কথাও আন্তর্জাতিক সংবাদে উঠে আসে, যদিও অপারেশনাল বিস্তারিত সীমিত থাকতে পারে। আজকের এই উন্নয়ন কূটনৈতিক ও সামরিক পর্যায়ের সতর্কতা বাড়ায়, কারণ তাইওয়ান প্রণালীকে ঘিরে যে কোনো মহড়া তাৎক্ষণিকভাবে আঞ্চলিক নিরাপত্তা গণনা, বাণিজ্যিক শিপিং রুটের মনিটরিং এবং আকাশপথের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে, এবং এসব পরিবর্তন প্রতিদিনের আন্তর্জাতিক খবরের শীর্ষ সূচকে উঠে আসে। দক্ষিণ চীন সাগরে নৌ মোতায়েন বাড়ালো ফিলিপাইন, উদ্বেগ প্রকাশ। আজ ফিলিপাইন কর্তৃপক্ষ দক্ষিণ চীন সাগরে তাদের নৌ মোতায়েন বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে এবং একই সঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছে। ঘোষণার ভাষ্য অনুযায়ী নির্দিষ্ট সামুদ্রিক এলাকায় টহল, নজরদারি এবং উপস্থিতি জোরদার করার লক্ষ্যেই এই মোতায়েন বৃদ্ধি। এর মাধ্যমে তারা তাদের সামুদ্রিক কার্যক্রমকে আরও দৃশ্যমান এবং সংগঠিত করতে চাইছে। উদ্বেগ প্রকাশ অংশটি ইঙ্গিত দেয় যে তারা সাম্প্রতিক সামুদ্রিক পরিবেশে ঝুঁকি, সংঘর্ষ এড়ানোর প্রয়োজন এবং নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে আনুষ্ঠানিক অবস্থান নথিভুক্ত করছে। নৌ মোতায়েন বৃদ্ধি মানে সাধারণভাবে আরও জাহাজ বা কোস্টগার্ড সম্পদ নির্দিষ্ট সেক্টরে সক্রিয় থাকা, যোগাযোগ প্রোটোকল কঠোর করা এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা তৈরি রাখা। এসব পদক্ষেপের ফলে ওই অঞ্চলে সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণও তীব্র হয়। আজকের আপডেটে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সাধারণত এই ধরনের ঘোষণা থেকে বোঝার চেষ্টা করেন কোন এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, টহলের ধরন কি এবং নিরাপত্তা বিধিতে কোনো পরিবর্তন আসছে কিনা, কারণ দক্ষিণ চীন সাগর বাণিজ্যিক নৌ পরিবহনের গুরুত্বপূর্ণ রুট এবং সেখানে যে কোনো অতিরিক্ত মোতায়েন তাৎক্ষণিকভাবে ন্যাভিগেশন সতর্কতা, বীমা ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক ডিপ্লোম্যাটিক তৎপরতার উপর প্রভাব ফেলতে পারে। ফিলিপাইনের আজকের অবস্থান জানা নয়, মোতায়েন এবং উদ্বেগ এই দুটি উপাদান একসঙ্গে সামনে আসে, যা একটি কঠোর নিরাপত্তা বার্তা হলেও আনুষ্ঠানিক ভাষায় সংঘর্ষ এড়ানোরও ইঙ্গিত বহন করতে পারে। তবে ঘোষণায় নির্দিষ্ট ঘটনার বিবরণ বা বিস্তারিত প্রমাণ উপস্থাপিত না থাকায় খবরটি মূলত আজকের সিদ্ধান্ত ও সরকারি অবস্থান কেন্দ্রিক হিসেবেই প্রচারিত হয়। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএকে নতুন তথ্য দিল তেহরান। আজ ইরান সরকার জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত নতুন তথ্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএকে সরবরাহ করেছে। এই ধরনের নতুন তথ্য সাধারণত কারিগরি দলিল, কার্যক্রমের আপডেট, নির্দিষ্ট স্থাপনা বা উপকরণ ব্যবস্থাপনার ডেটা কিংবা পর্যবেক্ষণ ও পরিদর্শন সংক্রান্ত যোগাযোগের অন্তর্ভুক্ত হতে পারে। যদিও আজকের ঘোষণায় তথ্যের প্রকৃতি ও পরিসরের নির্দিষ্টতা সীমিত থাকতে পারে। তেহরানের পক্ষ থেকে আইএইএকে তথ্য দেওয়ার বিষয়টি কূটনৈতিক তকনিক প্রক্রিয়ায় একটি আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে ধরা হয়, কারণ আইএইএ সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই, প্রশ্নোত্তর এবং তান্ত্রিক সমন্বয়ের কাজ করে। আজকের এই উন্নয়নে আন্তর্জাতিক সংবাদ প্রবাহে মূল ফোকাস থাকে ইরান কিভাবে যোগাযোগ করেছে, আইএইএ তথ্য গ্রহণের বিষয়টি কিভাবে নথিভুক্ত করছে এবং পরবর্তী তান্ত্রিক যোগাযোগে কোনো নির্দিষ্ট সময়সূচি বা প্রক্রিয়াগত পদক্ষেপ উল্লেখ হয়েছে কিনা। একই সঙ্গে এ ধরনের তথ্য বিনিময় বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতা কাঠামোর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সংশ্লিষ্ট কূটনৈতিক মহল ও পর্যবেক্ষকরা এটিকে সতর্কভাবে অনুসরণ করেন। তবে আজকের ঘোষণার বাইরে গিয়ে কোনো অতিরিক্ত ব্যাখ্যা, উদ্দেশ্য নির্ধারণ বা ফলাফল সম্পর্কে ধারণা দেওয়া সংবাদ নীতির দিক থেকে উপযুক্ত নয়, কারণ তা যাচাই সাপেক্ষ এবং আজকের ঘোষণার সীমা ছাড়িয়ে যায়। ফলে আজকের রিপোর্টিংয়ে কেন্দ্রে থাকে একটি সরল ও যাচাইকৃত বিষয়। তেহরান আইএইএকে নতুন তথ্য দিয়েছে এবং এই তথ্য প্রদান প্রক্রিয়াটি আন্তর্জাতিক পারমাণবিক তদারকি ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি তাৎক্ষণিক আনুষ্ঠানিক অগ্রগতি হিসেবে নথিভুক্ত হয়েছে।